বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত সীতাকুণ্ড বিএফে আজকের র্যালির বিজয়ের পূর্বে আমরা যেই র্যালি সমাবেশ আমরা ৯ নং ওয়ার্ড সলিমপুর ৯ নং ওয়ার্ড কর্তৃক আমাদের আজকের বিজয়যাত্রা শুরু। আমরা লায়ন আসলাম চৌধুরী এফসি মহোদয়ের নেতৃত্বে সীতাকুণ্ডের মধ্যে একটি সুশীল সমাজ গড়ে তুলতে চাই। ওনার নেতৃত্বে আমরা সলিমপুরের এবং তথা সীতাকুণ্ডে ঐক্যবদ্ধ আছি এবং থাকব। আমরা আজকে বিজয় র্যালি ওনার নির্দেশক্রমে আমরা ৯ নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বিজয়ের মিছিল আমরা আজকে করব। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আপনাদের এই বিজয় র্যালি কতটুকু কি থামবে বা আমাদের বিজয় র্যালিটা বড় দারাগার হাট থেকে শুরু করে এখানে অলঙ্কার পর্যন্ত আমাদের বিজয় র্যালি সমাপ্ত হবে অলঙ্কারে। সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। সাথে সাথে ১০ নং সলিমপুর ৯ নং ওয়ার্ড ছাত্রদল, যুবদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আসলাম চৌধুরীর নেতৃত্বে আজকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা মিডিয়া এবং আমাদের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে উদাহরত আহ্বান জানাবো, সবাই যেন আমরা সুশৃঙ্খলভাবে এই বিজয় র্যালিকে উদযাপন করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা কখনো এই ধরনের একত্রিত হতে পারি নাই। আজকে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের কারা নির্যাতিত মুসলিম জননেতা লায়ন আসলাম চৌধুরী এফসি মহোদয়ের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। এই র্যালি এটা বিজয়ের র্যালি। আমরা কারা নির্যাতিত মুসলিম জননেতা লায়ন আসলাম চৌধুরীর নমিনেশন ঘোষণার দাবি জানাচ্ছি। সাথে সাথে র্যালির সাথে সাথে ওনার আসলাম চৌধুরীর ঘোষণা এই সীতাকুণ্ড একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবে। এখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ওনার থাকবে না। উনি বলছে এই সীতাকুণ্ডকে একটা আদর্শ টাউন হিসেবে গড়ে তুলবে। আমরা ওনার নেতৃত্বে আজকে র্যালিতে যোগদান করেছি। আমি এই র্যালির সাথে সাথে সবার কাছে অনুরোধ করব, আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করছি। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আমরা যেন আগামী নির্বাচনে ওনাকে সাথে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আমরা আজকে সাথে সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়ার মজলুম জননেতা তারেক জিয়া আমাদের অহংকার। কারা নির্যাতিত মুসলিম আসলাম চৌধুরী এফসি মহোদয় আমাদের সীতাকুণ্ডের অভিভাবক। দীর্ঘদিন উনি কারা নির্যাতিত হয়েছেন, এই সীতাকুণ্ডকে গুছিয়ে রেখেছেন। ওনার শ্রম এবং আদর্শের মাধ্যমে উনি এই সীতাকুণ্ডকে গুছিয়ে রেখেছেন। আজকে হঠাৎ করে উনি অভিশন বঞ্চিত। আমরা কিন্তু এটা সীতাকুণ্ডবাসী কোনোভাবে এটা মেনে নিব না। আমরা চাই অবিলম্বে ওনার নমিনেশন ঘোষণা করা হোক। না হয় এই সীতাকুণ্ড আসনটি বিএনপির হারানোর ভয় আছে, হারাবে এটা নিশ্চিত। আমরা সবার কাছে, সীতাকুণ্ডবাসীর কাছে আমরা অনুরোধ জানাবো, লায়ন আসলাম চৌধুরী এফসির মহোদয়কে হাতকে প্রসারিত করে আমরা তারুণ্যের অহংকার তারেক জিয়াকে আমরা এমপি হিসেবে উপহার দিব লায়ন আসলাম চৌধুরী এফসির মহোদয়কে। মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ই ডিসেম্বর নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ র্যালি সকাল ৯টায় সিটি গেট সংলগ্ন কালীরহাট এলাকা থেকে শুরু হয়ে সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীরহাট এলাকায় এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সলিমপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুল আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদৌস এবং সাধারণ সম্পাদক রুবেল। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, এছাড়া তারা আরও বলেন, চট্টগ্রাম 4 আসনে বিএনপির জন্য একজন জনপ্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তারা অভিযোগ করে বলেন, বর্তমানে দলীয়ভাবে সিদ্ধান্তকৃত প্রার্থী সীতাকুণ্ডবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ফলে অবিলম্বে ওই প্রার্থী পরিবর্তন করে জননেতা লায়ন আসলাম চৌধুরীকে চট্টগ্রাম 4 আসনের কাণ্ডারি হিসেবে ঘোষণা দেওয়ার জোর দাবি জানান তারা। বক্তারা জানান, লায়ন আসলাম চৌধুরী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি সীতাকুণ্ডবাসীর একজন প্রকৃত অভিভাবক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা তার নেতৃত্বেই নিশ্চিত হবে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম 4 আসনে জনমতের প্রতিফলন ঘটিয়ে লায়ন আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। র্যালিতে আরও উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম নবী, মালেক, যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রাজু, জিল্লুর রহমান, বাচ্চা, জুনু, মনির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে র্যালি ও কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ রাজু শেখের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, বাঙালি টিভি।